ভোগে যখন কিচ্ছু ভাল লাগে না তখন দিনের শেষে শুধু ঠাকুরের নামটাই মনে পড়ে, সে ছাড়া আমাদের কোনো গতি নাই গো। তোমরা এতদিনে জেনে গেছো দিদিভাই গাড়ি কিনেছে, কিন্তু সেটা কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে গাড়ি কেনার ঠিক দুদিনের মাথায়। কিন্তু আমি প্রচণ্ড লেজি হয়ে গেছি, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু মনে করো না। তাই আজকে সময় করে ভিডিওটা শেয়ার করে নিলাম। আমরা গেছিলাম সোজা রথের দিন। হ্যাঁ, উল্টো রথ আর সোজা রথ হয়, তো আমরা গেছিলাম সোজা রথের দিন। এটা হচ্ছে আমাদের আমডাঙ্গা মন্দির। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিদিভাইটা কোন মন্দিরে গেছিলে। এটা হচ্ছে আমডাঙ্গা মন্দির, করুণা মায়ের মন্দিরে। তো সকাল সকাল আমরা চলে গেছিলাম সবাই মিলে। জানো তো, এই প্রথম আমডাঙ্গা মন্দিরে বাবা আমাদের সাথে এসেছে। আগে কখনো আমি তো বড় হয়ে দেখিনি, বাবা আমাদের সাথে এসেছে, বেশ ভালো লাগলো। সেদিন এখানে জগন্নাথ দেবেরও পূজা চলছিল, রাধাকৃষ্ণের পুজো চলছিল, তো এখানে পুজো দিয়ে নিলাম। আর মায়ের মন্দিরে ফটো তোলা নিষেধ, তাই আমি আর ফটো তুলিনি, মন দিয়ে মাকে ভক্তি ভরে দেখছিলাম। তারপর সবাই মিলে অঞ্জলি দিলাম, ভীষণ মজা করলাম। জানো তো, অনেক দিন পর গেছিলাম, সেই বছরখানেক হয়ে গেল। আর তারপরেই রথের দিন গেলাম। এছাড়াও একটা অবাক জিনিস কি জানো, আমি আমার কর্তামশাইয়ের সাথে প্রথম মায়ের মন্দিরে গেলাম। এর আগে সেই মন্দিরে কখনো আসেনি, তাহলে বেশ ভালোই হলো, তাই না বলো? আমাদের কিন্তু এর মধ্যে পুজো দেওয়াটা হয়ে গেছিল। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম গাড়ি পুজো করতে। যার উদ্দেশ্যে আসা সেটা তো আগে করতে হবে বলো। তো শুরু হয়ে গেল গাড়ি পুজো। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর লাগছে, আকাশে পুরো শরতের মেঘ জমে গেছে, ভীষণ ভারী সুন্দর ওয়েদার সেদিন ছিল। আর দেখো কি সুন্দর পুজো হচ্ছে। গরমটাও কিন্তু বেশি পড়েছিল জানো না, কিন্তু মায়ের মন্দিরের পুজো তো, মা সব ঠিক করে দেয়, কিছুই বুঝতে দেয় না। তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর আমরা সোজা চলে যাব একটু খাওয়া দাওয়া করতে। দেখো, যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম আর উপোস ছিলাম সবাই মিলে, তাই জন্য খাওয়া দাওয়া করে আসা হয়নি। ওই একটুখানি সকালে জল খেয়েই চলে আসা হয়েছিল। এখানে অনেকেই এসেছে তাদের নতুন গাড়ি পুজো করতে, কেউ এসেছে নতুন দোকান উদ্বোধন করছে তার পুজো করতে। আবার জানো তো, অনেক পুচকু পুচকু সোনারা এসেছিলো, তাদের অন্নপ্রাশন মানে মুখে ভাত ছিল সেই দিন। আমার তো ভারী ভালো লাগছিল দেখতে, আরটু থাকতে ইচ্ছা করছিল, কিন্তু বেলায় বয়ে যাচ্ছিল তো, তাই জন্য বেরিয়ে আসতে হয়েছিল। মোটামুটি পুজো করা হয়ে গেছিল আর ভিডিও করে রাখছিলাম, কারণ এই সমস্ত ভিডিও না আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে, এইগুলোই থেকে যাবে, আর কিছুই থাকবে না। হচ্ছে ভুলে গেলেও ভুলে যেতে দেবে না, বেশ ভালো তাই না জিনিসটা? কথায় কথায় বলতেই ভুলে গেছি, তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও। আমডাঙ্গা মন্দিরে কে কে পুজো করেছো বা করতে এসেছিলে সেটা কিন্তু জানাতে ভুলো না। চলো, আজকের মতো পুজো দেওয়া হয়ে গেল, এবার সবাই মিলে একটু পেট পুজো করা যাক। সেদিন আমরা নিরামিষ থালি অর্ডার করেছিলাম, বেশ অনেক কিছুই ছিল, কিন্তু খিদে পেয়েছিল যেহেতু, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি আগে নাও। সে বলছে না, তুমি আগে খাও। আমি বললাম তুমি নাও না, তুমি খাওয়া শুরু করো, আমিও তারপর শুরু করে দেব। বলতে বলতে আমারও খাওয়া শুরু হয়ে গেল। কত কিছু ভাজা বলো, মাঝে মাঝে বাইরে খেলে বেশ ভালোই লাগে। বাড়ির খাবার তো ভালোই লাগে, কিন্তু একটু আলাদা কারোর হাতের খাওয়া যে খুব ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া সেরে শরতের আকাশ দেখতে দেখতে হাতে গুনতে গুনতে চলে এলাম, পুজোর আর বেশি দিন বাকি নেই। বেশ ভালোই কাটলো জানো তো রথের দিনটা। তোমরা সবাই ভালো থেকো, আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিও, আমিও তোমাদের পাশে আছি। নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা।